আল্লাহ রাসে দুইটা ভিক্ষা দেন না, গরিবের চারটা দিন কিছু আইলে দুইটা ভিক্ষা দেন। দরকার পড়ে আলম ভাই আমি 10টা উপকার করবো। আলম ভাইয়ের উপকারের জন্য এই আলামি এক পায়ে গাড়িয়ে নিচ্ছে ভাইজান। নায়কর মতো জেরা কিতে আপনার নেই, আপনার জেরা তো বিলেনের রেসিডেন্টের মতো না। আপনার চক্ষু নাই? আমার হাতে বাজারের ব্যাগ আপনি দেখেন না? বাজারের ব্যাগ হাতে করে কি মানুষ হাঁটতে চলতে যায়? আসসালামু আলাইকুম সালাম। এই হুমায়ুন, এই আরে দূর বেটা নায়ক রিয়াজ। ওই যে আগে আমরা রবিশো রিয়াজ নামে এক ছেলে আজ আইসি নায়ক আর লাগে, তার কথা মনে আছে? ও ওই যে কালা মোটা করে পোলাটা। হ্যাঁ হ্যাঁ কি হইছে? রাস্তার তার লোকে আমার দেখা। ও তারপর তারপর ঝামেলা আমারে দাবা করছে, কি কোন? টাকা চাইছে। এই অফিস তো চিনতে পারে নাই? হ্যাঁ না 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 না, চিনতে পারে নাই। কোনোভাবে আমি গামছা টামছা দিয়ে মাথা মুড়ায়ে দৌড়াইয়া আমি আইছি অফিসে। খুব ভালো করছেন ভাইজান। একটা কথা কই আপনাকে, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আপনি একটা ছদ্মবেশ ধারণ করেন, মুখে দাড়ি গোফ লাগায় রাখেন, আপনারা কেউ চিনতে পারবো না। কি কন? এই কথাটা তো তুই খারাপ বিশ্বাস না। ঠিক আছে, আমার একটু ভাববার দে, আমি একটু চিন্তা করি, একটু ভাবি। আচ্ছা ভাবতে থাকেন। ঠিক আছে ঠিক আছে। আর হুন, আমি আবার সময় বাইরের দরজা আমি লোক লাগিয়ে আইছি। ভালো করছেন। কেউ যদি আইয়া কলিং বাজায়, হ্যাঁ। যেই হোক আজকে কাল ঢুকতে পারবে না। ঠিক আছে? ঠিক আছে ভাইজান। যা। আচ্ছা আচ্ছা আমি যেতেছি। কোনো টেনশন নেবেন না। এই সাবু তুই ঢাকা কখন আইছিস? ভ্যানে ট্রেনে আইছি আই। ও আচ্ছা, কোনো কাম কাজের জন্য এখন নাকি? কাজ খুঁজতেছি। কে তুই না দেশে রিক্সা চালাতি? রিক্সা তনকে কেউ উঠে না, ব্যাগে শুধু অটোতে উঠে। ও হ্যাঁ, দেশ আগিয়ে গেছে না, রিক্সা উঠবি কেমন করে? এখন মনে কর টিপ দিলেই আল্লাহ যায়, এখন আরাম খোঁজে সবাই। তো কোনো সমস্যা নেই। ঢাকা কোন জায়গায় উঠেছিস? ওই যে করিমের বাসা, ওই যে থানার পিছনে চার দোকান আছে না? জব্বারে সাল। হ্যাঁ, করিমের বাসায় উঠছি। ও তো ভালো হয়েছে। তাই পয়সা করি আছে না কিছু? হ্যাঁ, এটা রাখ, এটা রাখ, এটা রাখ, এটা রাখ, রাখ তো তুই রাখ, এটা রাখ। হ্যাঁ তো ভাই আমার চাকরি হইতো না? আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি আসি। হ্যাঁ, ঢাকা শহরে কাম খোঁজা বড় টাপ। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমি ব্যবস্থা করবানে ভাই। আর ওর করিমের দোকান আমি চিনি, আসবানে এক সময়। যা ভাই আমার চাকরিটা কেন দেখেন? দেখ মানে, তুই যা, তুই যা, টেনশন করিস না, তুই যা। গ্রামের মরিয়াম, কিরাম আছো তুমি? হ্যাঁ, ভালো না? দোকানের আশেপাশ দিয়ে দেই না তোমার মেলা দিন দেই না কি? হ্যাঁ, একেবারেই যাওটাও না, দোকান ভুলে টিলে কিছু নাকি? হ্যাঁ, কি কথা বলতিস না কে দেখা যাচ্ছে? হ্যাঁ, জানিয়ে শুনি আমার সাথে আমরা না খুললেও পারি। তোমার বউ আছে, তোমার ছেলে আছে, কথা তো আমার বললেও পারতে। আমি জানি তুমি বিশ্বাস করবে না, আমি সেটা ভালোভাবে জানি, কিন্তু তারপর একটা কথা বলতে চাই তোমার। তুমি যে আমার এত ভালোবাসো, বিশ্বাস করো আমি কোনো সময় বুঝতে পারি নাই। বিশ্বাস করো, এই জগৎ সংসারে যে ভালোবাসা, যে কোনো এক পক্ষ ছুটে চলে যায়, নাহলে ছেড়া যায় না ছেড়ে যায়, বুঝতে পারিছো? আমি ভাবছি সম্পর্ক হচ্ছে হোক, ও চলে যাবে না, কিন্তু বিশ্বাস করো আমি 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 তোমার কাছে মাপ চাই। তুমি যে আমার এত ভালোবাসো, এই যে আমি এমন বুঝতেছি। বিশ্বাস করো, আমি তোমার ঠগাইছি, তুমি আমার মাফ করে দিও। তুমি কও, তুমি আমার মাফ করছো কিনা? তুমি কও, তুমি আমার মাফ করছো কিনা? কও। হাতটা ছাড়িয়ে দিয়ে কথা কও আলম। আমার হাত ছাড়িয়ে দাও করছি। আলম, তোমার বউ বাচ্চা আছে, আমার হাত ছাড়িয়ে দাও। আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাইছো, কষ্ট পাওয়াটা তো খুব স্বাভাবিক, তাই না? কিন্তু আমি মাপ চাই তোমার কাছে, আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাই। তুমি আমার মাফ করে দিও, তুমি আমার মাফ করে দাও। আমি নিজের ভুল নিজে বুঝতে পারছি, আমি অনুতপ্ত। বিশ্বাস করো, এই যে আমি ভুল করলি কি হয়েছে, কিন্তু তোমার কিন্তু উপকার করেছি। কি উপকার করলি? এই যে ছ্যাঁকা খাইছো তুমি, এই ছ্যাঁকা তোমার ওষুধের মতো কাজ করবি। কি উপকার করবি তুমি চিন্তাও করতে পারবে না, দেখা যাচ্ছে। সেটা আবার কাম্বা করে উপরে ওঠে। এই এটাই তো জানো না, আজকে থেকে জানিয়ে রাখো। শফিকুল ভাই বলেছে, মানুষের ভিতরে যদি কষ্ট থাকে, সে যে কোন জায়গা চলে যায় সে নিজেও জানতে পারে না। হ্যাঁ, তুমি যখন সিনেমার নায়ক হবা, এই কষ্টটা তোমার ওষুধের মতো কাজ করবি, বুঝতে পারিছো? হ্যাঁ,
কিন্তু আমি তো নায়িকা হতে চাই, কিন্তু আমার নায়ক তুমি হবা। আর তুমি যদি নায়ক না হও তাহলে আমি কোনোদিনই নায়িকা হতে চাই না। কোনো সমস্যা নাই, যাও নায়ক হবো, কোনো সমস্যা নেই। ওটা তো পর্দায়, টেলিভিশনের পর্দায়, ওখানে তো বিয়ে হয়, বাচ্চা কাচ্চা, কিন্তু সবই তো মিথ্যা। ওতে আমার সংসারে কোনো সমস্যা হবে না। যাও, কথা দিলাম, তুমি হবে নায়িকা, আমি হব নায়ক, কোনো সমস্যা নাই। তাহলে তুমি এই যে বাবুল মিডিয়া ভর্তি হয়ে যাও। আচ্ছা যাও, কোনোদিন তো কোনো কথা রাখিনি, কোনো সমস্যা নাই, এই কথাটা আমি রাখবোই। যাও, আমি ভর্তি হবো, যাও। অ্যাক্টিং শিখবো, কিরকম করে নায়িকা ডায়লগ দিতে হয় শিখবো। যাও, রাসিদ খাও। ও ভালো কথা, পটকা আর পটকার মার জন্য দোয়া করো। পটকা বড় হয়ে গেছে, ওর স্কুলে ভর্তি করবো। ঠিক আছে। আলম, ফেরত দিলে কে? ঘরে যাই তোমার পটকার মার সাথে বসে কুটকুট করে খাও। আবার রাগ করলে? আমি জাতি করছি। আচ্ছা ঠিক আছে। ভাইজান, কালকের বিষয়টা আমার দিলের ভিতরে খালি দরপর 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 করে। আমার মনের দরপরানি আর যাইতেছে না ভাইজান। তোমার দিলের ভিতরে ধরপড় করার তো কোনো কারণ আমি দেখি না। ধরপড় তো করবো আমার, আমি খাইছি দাওয়া। আরে ভাইজান, আপনার বিপদ আর আমার বিপদ একই কথা। থাক হুমায়ুন, জি ভাইজান। কালকের ঘটনাটা হ্যাঁ। কেউ যেন না জানতে পারে। আচ্ছা ভাইজান, কেউ জানবো না। খেয়াল রাখবা। জি আচ্ছা। অপরিচিত কেউ যেন আমরা অফিসের ঠিকানা না জানে, অফিসে যেন না আয়। আচ্ছা ঠিক ভাইজান, আছে? ঠিক আছে। ও ও ভাইজান, তাহলে জরুরি কিছু বলতেছিলেন, তাহলে তাহলে আমি পরে আসি। হ্যাঁ, দেখা যাচ্ছে, তাহলে পরে আসি। হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে। আইয়া যখন ঢুকে কিছু কি বব। আচ্ছা তাহলে ভাই, তাহলে ভাই আবার কারণ ভাই আমি ভাই নায়ক হতে আসছি আর কি। দেখা যাচ্ছে। ও নায়ক হইতে আসছো, রাইট জায়গায় তুই আইছো। আর এখানে তো আমরা অ্যাক্টিং শেখানোর ক্লাস নেই, একাডেমি। নাচ, ফাইটিং, অ্যাক্টিং কোনো সমস্যা নাই। আচ্ছা জি ভাই, আমি তো জানিয়ে শুনিয়ে আসছি ভাই। এই আপনাদের একাডেমিতে এই যে নায়িকা আছে না একজন, হ্যাঁ সে আমার পরিচিত আর কি। ছাত্রী নায়িকা হুমায়ুন? কি নাম তার? ওই যে মরিয়ম, মরিয়ম ভাই। ও হ্যাঁ চিনছি, মরিয়ম তো আমরা ক্লাস নেই, খুব ভালো স্টুডেন্ট। হ্যাঁ মরিয়ম, তাইলে আপনি নিশ্চয় আলম সাহেব। ও ভাই, আপনি চিনতে পারছেন? জি ভাই আমি আলম, কিন্তু আপনি চিনতে পারলেন কি কিরাম করে ভাই? দেখা যাচ্ছে মরিয়ম তো আপনার সম্পর্কে অনেক কথা কইছে, আরে অনেক কিছু আপনার সম্পর্কে আমি জানি। তারপরে খুব ও, আচ্ছা তাহলে তাহলে ভাই আমি কি ভাই, তাহলে আমি নায়ক হবার পারবানে তো না? ভাই কি চলবো চলবো, নায়ক নায়িকা হইতে হলে সব শেপ, সব সাইজ, সব বয়স, সব কিছু লাগে, কোনো সমস্যা নাই। তাহলে ভাই নায়ক তো মোটামুটি। আচ্ছা ভাই, ভাই সমস্যা তো একটা হয়ে গেছে ভাই। দেখা যাচ্ছে আমার তো ওই যে দাঁতের একটু সমস্যা, এখন ঝামেলা যদি হয় আর কি। ও দাঁতের সমস্যা, এটা কোনো সমস্যা নাই। আমি দাঁত সম্পর্কে একটা গল্প করি। জি ভাই। আপনি নিশ্চয় আমরা নায়ক সালমান শাহর কথা শুনছেন, ছবি দেখছেন? হ্যাঁ চিনবো না কে, চিত্রনায়ক অনেক অনেক ভালো নায়ক ছিল দেখা যাচ্ছে। সালমান শাহর একটা সমস্যা আছে। কি সমস্যা? মানে সালমান শাহর দাঁত, গেজা দাঁত আছে, মানে একটার উপরে আরেকটা দাঁত আছে। প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামত, ডাইরেক্টর সোহানুর রহমান সোহান দেখার পরে সালমান শাহরে পছন্দ করলাম। দাঁতের যে বিষয়ে সমস্যা আছে, সোহানুর রহমান সোহান একটা দাঁত খুলে পালাই। আচ্ছা পালাই যে এক দাঁত, তখন আর কোনো সমস্যা নাই, ছবি হিট। সালমান শাহ হিট নায়ক, এটা তো কোনো বিষয় নাই। একটা চুইংগাম দিয়ে আমরা দাঁত লাগাই দিই। আরে আল্লাহ, কয় কি তাই নাকি ভাই? ভাই তাহলে দাঁতের সমস্যা তো গেল ভাই। তা আমার যে চুলি যে একটু মানে হালকা হয়ে গেছে, যা যাচ্ছে আর কি দিন দিন। আর এইটা তো কোনো সমস্যাই না। সাউথের নায়ক রজনীকান্ত, রজনীকান্তর মাথার একটাও চুল নাই, সব সময় উইক, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলেই তো ভাই মোটামুটি নায়ক হয়ে গেলাম ভাই। কিন্তু ভাই এটা কথা ভাই, আমার যে ছবিতে নায়ক বানাবেন সেই ছবির নায়িকা কিন্তু মরিয়মটা নিতে হবে ভাই। বুঝতে পেরেছেন? হুমায়ুন, এটা অফিস, এটা বাবর মিডিয়া হাউস। আর বাবর মিডিয়া হাউসর আমি হইলাম বাবর ইবনে সালাম, কর্ণধার। অফিসের ম্যানারিজম বলে একটা কথা আছে, তুমি যে কোনো সময় হা 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 করে আসলে তো হইতো নাই।
এটা কি ধরনের ইয়ে, এটা চেঞ্জ করো। ঠিক আছে ভাইজান। হ্যাঁ আলম সাহেব, হ্যাঁ আপনি নায়ক হওয়ার লাগি অনেকটুকু আগাই আসেন। আপনার এগেনস্টে নায়িকা হিসাবে মরিয়মরে নিতাম। আর এটা কোনো ব্যাপার না, এটা হলো বাবর মিডিয়া হাউস। আপনার ইচ্ছা আর আমরার সহযোগিতা, কোনো বিষয়ই না। জি ভাই, তাহলে দেখা যাচ্ছে ভাই আর একটা কথা বলতে চাচ্ছি ভাই। ভাই মারামারির ছবিতে নায়ক বানায় না আমার। আমি মনে করেন যে 10-12টা আসবি এক একটা ঘুষি দিয়ে মনে করেন দেখা যাচ্ছে না ভাই, মানে আপনার মতো মানুষ সিকুন মানুষ। সমস্যা নাই, সমস্যা নাই। আমরার একাডেমি ফিল্ম ওর ফাইট ডিরেক্টর আইয়া ফাইটিং ওর ক্লাস নেই। প্রয়োজনে আমরা ওই যে ফাইটার মানে অ্যাকশন ছবির নায়ক রুমের বাইরে আমরা। ও তাহলে তাহলে তো আট পাকা করে দেব না একদম। তাহলে তাহলে দেখা যাচ্ছে ভাই, তাহলে আজকে উঠি। তাহলে না 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 আজকে চা খাবো না ভাই। না না চা না, চা আমরা খাওয়াই না কোনো স্টুডেন্টকে। ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার পরে, ক্লাস শেষ করার পরে আমরা খাওয়াই। কাজে কোনো শেষ নাই, আমরা অফিসের একটা প্রসিজিয়ার আছে। আমি কই আপনার এইখানে একটা ফাইল আছে। জি ভাই। ফাইলের ভিতরে একটা ফর্ম আছে। ফর্মটা আপনারে ফিল আপ করা লাগবো। লগে আনা লাগবো 2টা পাসপোর্ট সাইজ ছবি আর 2টা ফুল বডি ছবি। ঠিক আছে, এটা কালকে আপনি লইয়া আইবা আর লগে আনবা 10,000 টাকা। 10,000 টাকা, অনলি 10,000 টাকা। 10,000। ও 10,000। হ্যাঁ। আচ্ছা কোনো সমস্যা নাই, 10,000 টাকাই তো ভাই। ঠিক আছে, তাহলে আসি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আসি ভাই, আবার আসমানে দেখাতে হবে। জি ভাইজান। আমি তো পয়লা ডরাই গেছিলাম। আমিও তো ডরাইছিলাম। জাস্ট আমি কইছি যে অপরিচিত কেউ যেন না ঢুকে, এর মধ্যে আইয়া ঢুকে যাবে। আরে ভাইজান, আমার তো কালকের দরপরানি আরো দ্বিগুণ হয়ে গেছিল। দূর মিয়া, আমার তো হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। যাক করে বাঁচলাম। তারপরে দেখলাম না মরিয়ম আর ওর বয়ফ্রেন্ড। মরিয়ম তো কইছে, আর দাঁত দেখি আমি চিনি গেছি। দাঁত থেকে চিনতে পারছেন? এই হুমায়ুন, একটা জিনিস মনে রাখবা। বলেন। আপাতত আমরা কোনো নতুন স্টুডেন্ট আর নিতাম না। স্টপ, ক্লোজ। ঠিক আছে? ঠিক আছে ভাইজান। ভাইজান নায়ক সাহেব, আর কয়টা দিন অপেক্ষা করে আমিও নায়ক হইতেছি। আমার প্রিয় কামাল ভাই আমাকে নিয়ে মিউজিক ভিডিও বানাইতেছে। আমিও নায়ক হব, তখন আমি আপনাকে ছাড়িয়ে নেব। জানেন আমার নায়িকা কে? এটা আমার মনের ধান্দা। নিশা, নিশা খুবই সুন্দরী নায়িকা ভাইজান, খুবই সুন্দরী নায়িকা। আর কয়েকটা দিন অপেক্ষা করেন, আমিও সিনেমা করব। একটা সিনেমায় 2 জোড়া নায়ক নায়িকা থাকবে। একটা হলো সাকিব খান আর অপু বিশ্বাস, আর একটা হলো আলামিন আর নিশা। কিরকম হবে? ভালো হবে না? একদম ফাটাফাটি হবে। হায় হায়, আমি তো চুলাই তরকারি রেখেছি। ভাইজান, আপনার সাথে আমার পরে কথা হবে, আমি এখন আসি। কাজ করে নিয়ে আসুন। আমিন ভাই, হাই আমিন ভাই, আমিন ভাই, হাই আমিন ভাই, আমিন ভাই, এই গান গে দেখুন তো আমিন ভাই। এই কি তোমার নাম? আপনি যদি করেন 1 বিয়ার, আমি করবো 2 বিয়ার। নাম আমার কিউটি। আমি ডাকছি কেন?
তা তো জানেন ভাই। আর কোন বলো গান গেছিস? হ্যাঁ গান বস আমি গেছিলাম বলো। তোমার তো কান আছে, কি এই কানে তোমার বেসুরো গলা ঢোকে না? না ভাই ঢুকে না, ওই গোসল করে দিকে কানের মধ্যে পানি গেছিল। হ্যাঁ কি গান গাইছিলে গাও তো? পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, না 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 লারে লা আবার কত? পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। এই তোমার নাম কি? আপনি যদি করেন এক বিয়া, আমি করবো 2 বিয়া। নাম আমার কিবরিয়া। পেয়ে গেছি। কি ভাই? তোমার চিকিৎসা পেয়ে গেছি। তোমার তো ঝামেলা কথা সুরে না, তুমি যখন সুরে কথা বলো তখন কিন্তু তোতলামি করো না, কিন্তু নর্মালি যখন কথা বলো তখন তোতলামি করো। তুমি তাহলে এখন থেকে সুরে সুরে কথা বলতো, নর্মালি কথা বলো। বলো এবার কি বলতে চাও তুমি? ও শফিকুল ভাই চলেন যাই, বাবর মিডিয়াতে যাই, আমার কিছু স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে দেখাইতে হবে। ও শফিকুল ভাই, ও কিবরিয়া ভাই জানো নাকি একবার নিয়ে গেছি, দ্বিতীয়বারও কি আমাকেই নিতে হবে নাকি? আপনাকে ছাড়া গেলে আমার কামটা হইব না গো, ও গেলে কাজ হবে না। তুমি কি দুধ খাও? তোমার ফিডার খাওয়াই দাও নাকি? তুমি একা দিতে পারবে না? তোমার একবার পরিচয় করে দিচ্ছি, তুমি যাবা, আর আমি তোমার সাথে নিয়ে যাবো না। তুমি মিয়া তোমার ওই যে কি স্টেপ সিল বলতে বললো, তুমি বলতেই পারলাম না। সিনপসিস বলতে বলো, তুমি বলতে পারো না। বলো 4 লাইনে বলার জন্য তুমি 2 লাইন বলছো 20 বার। 20 দুগুণ কত হয়? 40। এরপর লাস্ট 2 লাইন বলছো 2 লাইন, ঠিক আছে 42 লাইন দিয়ে তুমি একটা সিনেমা কেন 2টা সিনেমা শেষ করা যায়? তুমি গল্পই বলতে পারো না। শফিকুল ভাই, বাবর ভাই তো শুনতে চাইছে তা 4 লাইনের গল্প সংক্ষেপ। বেশি সুর দিও না, সুরে যখন তোমার ফার্মিং করা শুরু করছো। তাহলে কি এমনি বলবো? হ্যাঁ তোমার টিজি কারা? আমার টিজি তো ডাক্তার দেখাইছি, ঠিকঠাক আছে। এই টিজি না, টার্গেট অফ গ্রুপ কারা? কিসের টার্গেট গ্রুপ? তোমার সিনেমা দেখতে কারা? টিনেজার ভাই, 12 থেকে 20 বছর, ইয়াং। তোমার সিনেমা গল্প যে আমার নায়ক হচ্ছে রিক্সাওয়ালা, আর নায়িকা হচ্ছে নায়ক হচ্ছে রিক্সাওয়ালা, নায়িকা বিমান বানা। এটা দেখবে টিনের ছেলেমেয়েরা, তাদের খায় কোনো কাম নেই। কেন দেখবে কেন আমাকে বলো? ভাই আমার করেছে আমার গল্প কিন্তু ঠিকই লাভ স্টোরি, কিন্তু টিনেজার না। আমার দর্শক হচ্ছে সবাই। শুনেন, আমার যে এই গল্পে রিক্সাওয়ালা হচ্ছে নায়ক, হলো রিক্সাওয়ালা, আর নায়ক হলো বিমানবালা। এটা আমি 2টা শ্রেণীর মেলবন্ধন, সেতু বন্ধন দেখাচ্ছি প্রেমের মাধ্যমে। এমনি দেখছেন, একটা হলো বিমানবালা আর একটা হলো নায়ক রিক্সাওয়ালা আর নায়িকা বিমানবালা, 2টা শ্রেণীর প্রেমের সেতু বন্ধন।